প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আলোচনা করব যে আমরা কি কি উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ওকে, আমি এখন আমার কম্পিউটার ডেস্কটপ শেয়ার করব, স্ক্রিন শেয়ার করব। তো আপনারা দেখেন, ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? ওকে, সর্বপ্রথম আমি আমার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পরে তো আমি ইতিমধ্যেই গত ক্লাসে দেখিয়ে দিয়েছি যে আমরা কিভাবে নিউ ডকুমেন্ট নেব, কিভাবে ফাইল ওপেন করব, কতভাবে ফাইল ওপেন করা যায়। অনেকভাবে ফাইল ওপেন করা যায়, চার পাঁচভাবে ফাইল ওপেন করা যায় আমরা দেখিয়ে দিয়েছি, এবং দেখিয়ে দেওয়া হয়েছে একটি নিউ ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করা যায়, একটি পেজ সেটআপ কিভাবে দেওয়া যায়। এগুলো সব বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে যে আমাদের সফটওয়্যারের মেইন ইন্টারফেস, এই যে মেইন ইন্টারফেসটা আছে, এখানে কোনটার কি নাম, কোনটার মেনু বার, কোনটা টুল বার, তারপরে কোনটা কন্ট্রোল প্যানেল, তারপরে এগুলা কোনটার কি নাম, প্রতিটা আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, সেজন্য আজকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। আসলে আমরা কতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এটা আজকে আমাদের আলোচনার বিষয়, মূল বিষয়। তো আমি সর্বপ্রথম ইমেজ থেকে যে কোনো একটি, আমি এখানে অনেকগুলা প্রোডাক্টের ছবি আমি ডাউনলোড করে রেখেছি, অনেকগুলো আছে এখানে। তো যে কোনো একটি প্রোডাক্ট আমি এখান থেকে, এটাই ধরুন, যে কোনো একটি প্রোডাক্ট আমি এখান থেকে ওপেন করব। তো এখান থেকে রাইট ক্লিক করে আমি এখান থেকে ওপেন উইথ, এখান থেকে ফটোশপ, এখানে ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে ক্লিক করে ধরে যদি আমি এখান থেকে এখানে নিয়ে যদি ছেড়ে দেই, সেক্ষেত্রে আমার এটা ওপেন হবে। ওকে, আমরা একটি প্রোডাক্ট ইমেজকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখন এই যে ইমেজটা আছে, এই ইমেজটা দেখেন এখানে লেয়ার আছে, এখানে লেয়ার্স, এখানে চ্যানেল, এখানে পাথ। তো লেয়ারটা কি? লেয়ারটা হচ্ছে আমরা যদি কোনো বইয়ের উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম যদি বই রাখি, এটা একটা কি, প্রতিটা বই একটা করে লেয়ার, প্রতিটা বই একটা করে কি লেয়ার। এরকম আমরা এখানে যখন কাজ করব, তখন এখানে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হবে। আমার এক একটা কাজের জন্য একটা লেয়ার হবে। সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা যে কোনো একটা কাজকে যদি এডিট করতে যাই, সেক্ষেত্রে শুধুমাত্র এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে আমার জন্য অনেক ভালো হবে। তো আপনারা এগুলো কাজ করতে করতে, বিভিন্ন কাজ করতে করতে আপনার এগুলো আইডিয়া হয়ে যাবে। যারা জানেন না, নতুন, একদম নতুন, তারা বিভিন্ন কাজ করতে করতে, আমি যখন দেখাবো, বিভিন্ন কাজ দেখাবো, তখন আপনারা এগুলো বুঝতে পারবেন। তো আজকে এখন আমি এই লেয়ারটিকে কপি করব। এটিকে কপি করার জন্য আমরা চাইলে এই যে লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। তো এই লেয়ারটিকে আমি এখান থেকে কপি করে নিউ লেয়ার, এখানে একটা নিউ লেয়ার একটা অপশন আছে, তো এখানে ছেড়ে দিলে আমার লেয়ারটি কপি হয়ে যাবে। তো আমি এটাকে ডিলিট করি। এটাকে আমি ধরুন, আমি এটাকে ডিলিট করলাম। এটাকে আমি এখান থেকে ক্লিক করে ধরে যদি আমি এখানে ছেড়ে দিই, সেক্ষেত্রে আমার এটা কপি হবে। আর যদি আমি চাই অন্যভাবে কপি করতে পারি কিবোর্ড দিয়ে, সেক্ষেত্রে আমি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলে আমার এটা কপি হয়ে যাবে। ওকে, আমি এই লেয়ারটিকে, এই ইমেজটাকে দুইটা কপি করলাম, একটা হচ্ছে মেন ইমেজ আর একটা হচ্ছে কপি ইমেজ। তো আমরা এই কপি যে ইমেজটা আছে, আমরা এটার উপরে কাজ করব। যদি কোনো সমস্যার কারণে আমার ইমেজটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আবার এই ইমেজটি থেকে কপি করে নিয়ে কাজ করতে পারব। তো এই ইমেজটি আছে, এই ইমেজটি সিলেকশন থাকা অবস্থায়
আমরা যদি এখানে একটি নিউ লেয়ার নেই, একটি নিউ লেয়ার নিলাম, তো নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এটি এখন একটা কালার দেব, যে কোনো একটি কালার দেব। মিউট করেন, কারা আনমিউট করা আছে তিনি মিউট করেন। ওকে, তো এই নিউ লেয়ার একটা নিলাম, এটাতে আমরা এখন কালার দেব। কালার কীভাবে দেব? এখানে দেখেন দুইটি কালার আছে, কালার দুটি অপশন আছে। এটা সেট ফর ব্যাকগ্রাউন্ড কালার, এখানে সেট ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা সেট ফরগ্রাউন্ড কালার। তো আমরা ফরগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করলাম, করার পরে আমরা আমাদের ইচ্ছা মতো একটি কালার দেবো। এখানে আমরা যে কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চাচ্ছি সেই কালারটা আমরা এখান থেকে সিলেকশন করে দেবো। তো এখান থেকে আমি একটি কালার সিলেকশন করে দিলাম। ওকে ওকে, দেখেন এখান থেকে কালারটি আমি সিলেকশন করে দিলাম, কিন্তু আমার এই কালারটি কিন্তু এখানে আসেনি। আসছে? আসে নাই। তো আমরা সেক্ষেত্রে যদি আমরা কিবোর্ড থেকে অল্টার এবং ব্যাক স্পেস প্রেস করি, কিবোর্ড থেকে অল্টার এবং ব্যাক স্পেস প্রেস করলে আমার কালারটা এখানে দেখেন এখানে চলে আসছে। বিষয়টি বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, তো আমরা এখন এই ইমেজটির কাজ করব। তো এই ইমেজটি কাজ করার জন্য আমাদের এখানে লেয়ারে আমাদের এখানে খেয়াল করতে হবে, সব সময় আমাদের কাজ করার জন্য সব সময় খেয়াল করতে হবে যে আমাদের লেয়ারটা ঠিকমতো সিলেকশন আছে কি না। তো আমরা যেহেতু এই ইমেজটা কাজ করব, সেক্ষেত্রে আমি লেয়ারটাকে এখান থেকে সিলেকশন করে দিলাম। সিলেকশন করার পরে আমি এখন এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন সাবজেক্ট, আমাদের এইটা রেখে বাহিরের এগুলাকে রিমুভ করতে হবে। ওকে, তো আমি জি বলেন। ক্লিয়ার দেখা যায় না? ক্লিয়ার দেখা যায়? সবার দেখা যায় ক্লিয়ার? ওকে আচ্ছা, কথা ঠিক মতো শোনা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে এই বক্সটা হচ্ছে মেইন ইমেজ, এটা হচ্ছে সাবজেক্ট, আর এগুলো হচ্ছে অবজেক্ট। তো আমরা সাবজেক্টটিকে রেখে আমরা অবজেক্টগুলোকে রিমুভ করে দেব। সেক্ষেত্রে অনেকভাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা করা যায়। তো আজকে আমি দেখাবো কি কি উপায়ে রিমুভ করতে পারবেন। জি বলেন। জি জি পারবেন। আপনারা চাইলে এই ক্লাসটি করে যে কোনো ইমেজকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে, অথবা আপনার যে কোনো যদি পার্সোনাল কোনো ইমেজ থাকে সেগুলোকে আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে অ্যাড করতে পারবেন। আমি এই ভিডিওতে এগুলো আলোচনা করব। বিষয়টি বুঝেছেন? আচ্ছা, ক্লাসটি করেন, লাস্টের দিকে যায় যখন আমার ক্লাস শেষ হবে তখন আপনারা সবাই প্রশ্ন করবেন, আমি প্রশ্ন করার সুযোগ দেব, সময় দেব। ওকে, তো আমরা এখান থেকে দেখেন কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান টুল এই দুটি অপশন আছে সিলেকশন করার জন্য। এখান থেকে পলিগনাল ল্যাসো টুল আছে, তারপরে ম্যাগনেটিক ল্যাসো টুল আছে, তারপরে এখান থেকে ল্যাসো টুল আছে। তো এগুলো দিয়ে আমরা সবগুলোতে সিলেকশন করতে পারি। তো আমাদের পারফেক্ট সিলেকশন করার জন্য সেটা হচ্ছে পেন টুল। তো আমরা এগুলো বিশেষ কাজের ক্ষেত্রে এক এক রকম কাজের ক্ষেত্রে একটা ইউজ করতে পারি। দেখেন আমি এখান থেকে চাইলে এটাকে সিলেকশন এভাবে হাত দিয়ে সিলেকশন করে এভাবে সিলেকশন করে এটাকে সিলেকশন করে ছেড়ে দিলাম। তারপর এটাকে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম। কন্ট্রোল শিফট আইতে কি আপনি কি বুঝেছেন বিষয়টা? বুঝেন নাই?
কন্ট্রোল শিফট আইতে হচ্ছে ইনভার্স। আমরা যেটাকে সিলেকশন করলাম ওটাকে সিলেকশন থাকবে না, ওর বাইরে যেগুলো আছে সেগুলো সিলেকশন হবে, সেটা হচ্ছে সিলেকশন ইনভার্স। সেটা আমরা চাইলে কিবোর্ড দিয়ে করতে পারি অথবা আমরা এটাকে মেনু দিয়েও করতে পারি। তো কিবোর্ড দিয়ে হচ্ছে কন্ট্রোল শিফট আই তে হচ্ছে ইনভার্স, আর হচ্ছে মেনু থেকে হচ্ছে সিলেকশন থেকে ইনভার্স। এখানে ইনভার্স ইনভার্স দেখেন আমি ইনভার্স দিলাম, আবার শুধুমাত্র এই সাবজেক্টটি সিলেকশন হয়েছে। আবার যদি আমি এখান থেকে সিলেকশন থেকে ইনভার্স দেই সেক্ষেত্রে আবার আমার সাবজেক্টটি আনসিলেক্ট হয়ে আমার বাইরের যে অংশগুলো আছে এগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি এখন কিবোর্ড থেকে শুধুমাত্র ডিলিট প্রেস করি সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে। বিষয়টি বুঝতে পেরেছেন? ওকে, তো আমরা আবার এটাকে কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে ফিরে গেলাম এবং কন্ট্রোল ডি, যে কোথাও আপনার যদি সিলেকশন করা থাকে সেই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে এটাকে ডিসিলেক্ট করতে পারবেন, কন্ট্রোল ডি। ওকে, তো আমরা এটাকে ল্যাসো টুল দিয়ে সিলেকশন করতে পারলাম। তারপর পলিগনাল টুল দিয়ে আমরা এটাকে সিলেকশন করতে পারবো, পলিগনাল টুল, ল্যাসো টুল। ওকে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে শুধুমাত্র শেপ হবে না, এটা হচ্ছে স্টেট সিলেক্ট করে, এটা শেপ হবে না, এটা হচ্ছে স্টেট কোনো কিছু সিলেকশন করার জন্য। দেখেন আমি এখানে চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, কারণ এটা শুধুমাত্র সিলেক্ট করে স্টেটভাবে, কোনো শেপ ক্রিয়েট করে না। ওকে, আমরা চাইলে এটাকে দিয়েও সিলেকশন করতে পারি। এটা আছে যেগুলো আমাদের ইয়ে থাকবে, প্রোডাক্ট থাকবে যে একদম স্টেট, যেমন কার্টুন থাকে বা বিভিন্ন যেগুলা ইয়ে থাকে প্রোডাক্ট থাকে যেগুলো শুধুমাত্র স্টেটলি কাজ করা যায়, সেগুলোর ক্ষেত্রে এই টুলসটা ব্যবহার করা যাবে। তো আপনারা দেখেন আমি এটাকে সিলেকশন করলাম, স্টেটলি সিলেকশন করলাম, করার পরে এটাকে সেমভাবে যদি আমি সিলেকশন থেকে ইনভার্স ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ডিলিট প্রেস করলে আমার এটা আবার ডিলিট হয়ে গেছে। ওকে, তারপরে এখন আমরা দেখব ম্যাগনেটিক ল্যাসো টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা শুধুমাত্র একটি ক্লিক করব, শুধুমাত্র একটি ক্লিক করে জাস্ট কার্সারটা মাউসটা আমরা সাবজেক্টের পাশ দিয়ে নিয়ে যাব, এটা অটো সিলেক্ট হয়ে যাবে, অটো ধরে নেবে। এটা কোনো ক্লিক করতে হবে না, শুধুমাত্র একটি ক্লিক করে আমি মাউসটা এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, সাবজেক্টের পাশ দিয়ে আমি নিয়ে যাচ্ছি, আমার এটা অটো সিলেক্ট হচ্ছে। এখানে এসে এখানে লাস্ট মাথায় এসে আমি এখানে ক্লিক করে এখানে ধরে দিতে হবে। ওকে, দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু শুধুমাত্র দুইটা ক্লিক করেছি, একটা শুরুতে একটা ক্লিক এবং লাস্টের দিকে একটা ক্লিক, দুইটা ক্লিক। আমার দুইটা ক্লিকেই এই সাবজেক্টটি আমরা সিলেকশন করতে পারলাম। ওটা কি? ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে। তো আমি এটিকে আবার কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্স করলাম। হ্যাঁ অবশ্যই রিপিট করব। তো আমি জি ওকে, এটা আবার রিপিট করা হবে। ওকে, আমি আবার এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম। ইনভার্স করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি এটাকে আবার দেখাচ্ছি, একবার যেহেতু বলেছেন যে বুঝতে পারেননি। ওকে, টুলস বার থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে শুধুমাত্র একটি ক্লিক করব আমি, যে কোনো আমি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারি, কোনো প্রবলেম নেই। আপনারা যখন কোনো কিছুকে সিলেকশন করবেন, সেটা হোক পেন টুল দিয়ে অথবা এখানে আছে আরও পলিগন ল্যাসো টুল দিয়ে অথবা ম্যাগনেটিক ল্যাসো দিয়ে অথবা যে কোনো টুল দিয়ে যদি আপনারা সিলেকশন করতে চান কোনো সাবজেক্টকে, সেক্ষেত্রে যে কোনো স্থান থেকে আপনারা সিলেক্ট শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি এখানে ম্যাগনেটিক ল্যাসো টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে
যে কোনো, আমি চাইলে এখান থেকে সিলেক্ট শুরু করতে পারি। তো আমি এখান থেকে এটা ক্লিক করে একটি মাত্র ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি শুধু মাউসটা আমি সাইড দিয়ে নিয়ে যাব। মাউসটা আমি ম্যাগনেটিক ল্যাসো টুল, আপনারা যারা বুঝবেন না তারা ভিডিওতে দেখে কাজ করবেন, পরবর্তীতে আবার ভিডিও দেখবেন, কারণ এভাবে বারবার বলতে গেলে অনেক সময় লাগবে একটা ক্লাস করতে, বুঝছেন? ওকে, দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করলাম। সেক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে আমার সাবজেক্টের কিছু অংশ কেটে গেছে। তো আমরা এটা কাটার জন্য এখান থেকে আবার ক্লিক করে সিলেক্ট করে আমরা এটাকে আনতে পারি, অথবা কুইক সিলেকশন থেকে এটাকে আমরা প্লাস করে দিতে পারি। দেখেন আমি এটাকে প্লাস করে দিলাম। আর যদি কখনো সিলেকশনটা আপনার বাইরের দিকে চলে যায়, দেখেন আমার সিলেকশনটা বাইরের দিকে চলে গেছে, সেক্ষেত্রে এটাকে ভিতরে আনার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি যদি এটাকে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এটা ভিতরের দিকে চলে আসবে। ওকে, তো এখন আমরা এটাকে সেম, এটা দেখেন এই একটা ইমেজকে আমি জুম ইন এবং জুম আউট করেছি। তো যারা ফটোশপে একদমই নতুন, তারা জুম ইন এবং জুম আউট কি করে করতে হয় এগুলো বিষয় জানে না। তো আমার কোর্সটা যেহেতু 0 থেকে হিরো, কে মিউট করেননি মিউট করেন প্লিজ। আমার কোর্সটাতে যেহেতু 0 থেকে হিরো ফটোশপ, সেক্ষেত্রে আমি প্রতিটা বিষয় আলোচনা করার চেষ্টা করব, প্রতিটা বিষয় বলার চেষ্টা করব। তো এখানে জুম ইন এবং জুম আউট করার কয়েকটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে, আমি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাইনাস প্রেস করলে আমার জুম আউট হবে, আর কিবোর্ড থেকে প্লাস প্রেস করলে জুম ইন হবে। আরও পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি যদি অল্টার প্রেস করে অল্টার চেপে ধরে থেকে মাউসে যদি আমি চাকাটা ঘুরাই, সেক্ষেত্রে আমার জুম ইন এবং জুম আউট হবে। ওকে, আরও পদ্ধতি আছে এখানে জুমের একটা অপশন আছে, এই যে এটা দিয়েও জুম ইন এবং জুম আউট করা যায়। আমি যদি এটাকে ক্লিক করার পরে পিকচারের উপরে যদি নিচের দিকে টান দেই, সেক্ষেত্রে এটা প্লাস হবে, আর উপরে দিলে সেক্ষেত্রে মাইনাস হবে। ওকে, এটাকে আবার আমি সিলেকশন করার পরে আমি এটাকে ইনভার্স করে দেব। আর আমি যদি চাই যেটাকে কপি করে অন্য একটার মধ্যে নিয়ে যাব, সেটাও করতে পারবো, এটা আমি লাস্টে দেখিয়ে দেব। তো সিলেক্ট থেকে ইনভার্স, এখান থেকে ডিলিট, দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, তারপর আমরা এখান থেকে এই অপশনগুলো দিয়ে শিখলাম, তারপর ল্যাসো টুল দিয়ে শিখলাম, পলিগনাল ল্যাসো টুল দিয়ে শিখলাম, ম্যাগনেটিক ল্যাসো টুল শিখলাম। এখন আমাদের সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল। ওকে, আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটাকে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে আবার যতটুকু প্রয়োজন আমি সিলেক্ট করলাম, যে অংশটা প্রয়োজন সেই অংশটার মধ্যে আমি ক্লিক করলাম। ওকে, আমার এটা দিয়ে আমরা সিলেকশন করতে পারবো। ওকে, যদি বাইরে যায় সেটাও তো আমি দেখে দিলাম একটু আগে, আবার দেখাচ্ছি। যদি বাইরে কোনো এরকম যদি সিলেক্ট কখনো হয়ে যায়, সেক্ষেত্রে ওর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেখেন, এখানে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে মাইনাস আসছে, এই কার্সারের মাঝখানে দেখেন এখন প্লাস চিহ্ন আছে, দেখা যায়। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কার্সারের মাঝখানে এখন যে গোলাকার একটি বৃত্ত আছে, বৃত্তর মাঝখানে এখন একটি প্লাস চিহ্ন আছে।
যখন আমি কিবোর্ড থেকে মাইনাস অল্টার প্রেস করব তখন আমার এটা মাইনাস হয়ে যাবে। দেখেন এখন এটা মাইনাস হয়ে গেছে, দেখছেন? তো আমি চাইলে এখন এটাকে ক্লিক করে এদিকে ক্লিক করে আমি এটাকে মাইনাস করে দিতে পারি। ওকে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। কোনো কিছু প্র্যাকটিস না করলে কখনোই করা সম্ভব নয়। ওকে, তো আমরা এটা দিয়েও সিলেক্ট করতে পারি। তারপরে ম্যাজিক ওয়ান টুল দিয়েও সিলেক্ট করতে পারি। সেটার ক্ষেত্রে হবে আপনার এটা কাজ করবে হচ্ছে শুধুমাত্র কালারের উপরে ডিপেন্ড করে। আপনার যে কালারের উপরে সিলেক্ট করবেন শুধু ওই কালারগুলো, ওই একটা ইমেজের ভিতরে যত জায়গায় একটি কালার আছে, ওই একটি কালার যত জায়গা আছে শুধুমাত্র ওই জায়গাগুলো সিলেক্ট করবে। তো দেখেন আমি এখানে সিলেক্ট করতেছি, ক্লিক করতেছি, এখানে দেখেন বাইরে এদিক কোথাও সিলেক্ট হয় নাই, শুধুমাত্র এই কালারগুলো যে জায়গায় আছে সেখানে সিলেক্ট হয়েছে। তো তারপরে আমি এখন দেখাবো মেইন যেটা আমাদের মেইন টুলস, সেটা হচ্ছে পেইন্ট টুল। তো এখানে দেখেন কি কি আছে: পেইন্ট টুল, ফ্রি ফর্ম পেইন্ট টুল, কার্ভেচার পেইন্ট টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, রিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। তো আমরা সবগুলোই কাজ শিখব আস্তে আস্তে। তো আজকে আমি দেখাবো পেইন্ট টুলের কাজ। পেইন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইমেজটিকে আমি জুম করে নিই, কন্ট্রোল প্লাস অথবা অল্টার চেপে ধরে মাউসের চাকা ঘোরালেই এটা জুম ইন এবং জুম আউট হবে। তো আমি এখান থেকে যে কোনো এক স্থান থেকে সিলেক্ট করা শুরু করি। আমি এখানে ক্লিক করলাম। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে এখন যে পেইন্ট টুলের যে অবস্থা আছে, যদি আপনাদের কারো কম্পিউটারের মধ্যে যদি ক্যাপস লক করা থাকে, সেক্ষেত্রে এই পেন টুলটি অন্যরকম দেখাবে। হয়তোবা কেউ বুঝবেন না যে পেন টুলটি এরকম দেখাচ্ছে কেন, বুঝতেছি না, হয়তোবা কোনো সফটওয়্যার কোনো প্রবলেম আছে, হয়তোবা অনেকেই মনে করতে পারে। তো দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি যদি ক্যাপস লক করি সেক্ষেত্রে আমার দেখেন কার্সারটি কীরকম হয়ে গেছে। আর আবার যদি ক্যাপস লক প্রেস করি সেক্ষেত্রে আমার মেন যে কার্সার আছে ওটা ফিরে এসেছে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ক্লিক করে টেনে আমি এটাকে একটা শেপ দিলাম। যারা নতুন তারা পেন টুল চালাতে পারবেন না, কোনো সমস্যা নেই। আপনারা যদি এখন না পারেন, আপনাকে ভবিষ্যতে সামনের দিকে পেন টুল চালানো শিখে দেওয়া হবে, ভয়ের কোনো কারণ নেই। আর যারা পারেন তারা তো পারেনি। এখান থেকে পেন টুলের কাজ হচ্ছে পেন টুলের কাজ ক্লিক করে টেনে শেপ তৈরি করতে হয়। তারপর এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। করার পর এখন আমি শেপটা দেবো। শেপটা দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমি মাউসটা টান দিলাম এদিকে, তাহলে আমার শেপটা উল্টা দিয়ে চলে গেছে। তো এখন এখানে একটা লেজ আছে, দেখেন এটা একটা লেজ আছে, এই লেজটাই কাটতে হবে অবশ্যই। এটাকে যদি আমরা না কাটি সেক্ষেত্রে আমাদের প্রপারলি শেপ আসবে না। দেখেন আমি এখানে ক্লিক করলে এটা কাটতে হবে। কাটার জন্য এটাকে একটা শেপ দিলাম, দেওয়ার পর এটা এই লেজটাই কাটতে হবে। এটা কাটার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলে আমার এটা কেটে যাবে। ওকে, কেটে গেছে। তো আমি এখন একটা শেপ দেবো আবার। ওকে, শেপ দিলাম, এটাকে আবার কেটে দেব। কিবোর্ড থেকে অল্টার ক্লিক, এখান থেকে আবার এটাকে যদি বেশি দূরে গেলে যদি শেপ প্রপারে না আসে সেক্ষেত্রে ছোট ছোট করে অংশ নিতে হবে। তো এখানে আমি একটু ছোট করে নেই, শেপটা সুন্দর আসছিল না। ওকে, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম,
ক্লিক করলাম। তো আমি এখান থেকে ক্লিক শুরু করেছি, এখান থেকে শুরু করেছি, পুরোটা আমি সিলেক্ট করে লাস্টে মাথায় আসি আবার যেখান থেকে শেষ শুরু করেছি ওখানে আবার ওই পয়েন্টে আবার শেষ করে দিলাম। আচ্ছা, শেষ করার পরে এখন কাজ হবে কি, এটাকে সিলেকশন করার জন্য, সিলেকশন করা আছে, হ্যাঁ, এটাকে ইয়ে করার জন্য কন্ট্রোল ধরে কন্ট্রোল ইন্টার, দেখেন কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে এটা পুরোপুরি সিলেকশন এখন দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, আগের মতোই সিলেক্ট থেকে ইনভার্স করার পরে এখন আমরা কি করব, এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। ওকে, আমরা আবার ব্যাকে চলে যাই, কন্ট্রোল ডি। আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়োগ করার জন্য আরেকটি অপশন আছে, আরেকটি টুলস আছে, তো আমি এখন এটা দেখাবো। তো সেটা হচ্ছে টুলস বার থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের দেখেন এখানে হোয়াইট কালার আছে, এখানে হোয়াইট কালার আছে, এখানে হোয়াইট কালার আছে। আমরা যে কালারটি তাকে দেখিয়ে দেব এই টুলস বারটাকে, সে শুধুমাত্র ওই কালারটিকে রিমুভ করবে। আমরা এই টুলস বারটাকে যে কালারটি সিলেকশন করে দেব শুধুমাত্র ওই কালারটি ওই টুলস বারটা রিমুভ করে দেবে। দেখেন আমি দেখাচ্ছি, এখানে এটাকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম। অল্টার প্রেস করে চেপে ধরে আমি এখানে দেখেন একটা আইড্রপার টুল চলে আসছে, আইড্রপার টুল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই কালারটি আমার এখানে চলে আসছে। তো এখন যদি আমি দেখেন এখানে মাঝখানে একটি প্লাস চিহ্ন আছে, মাঝখানে একটি বৃত্তের মাঝখানে একটি প্লাস চিহ্ন আছে। আমার এই প্লাস চিহ্নটা যেদিকে যেদিকে যাবে সেদিকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। বিষয়টি বুঝতে পারছেন আপনারা? ওকে, তো এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো সর্বশেষ আমি একটি কাজ দেখাবো, সেটা হচ্ছে করলাম আচ্ছা, সেটা হচ্ছে আমি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার ওপেন করি আমার ডেস্কটপ থেকে, একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা একটি এই ইমেজটাই আমি ওপেন করি। ওকে, তো আমি এখন এই যে আমার সাবজেক্টটি আছে এই ইমেজটাকে আমি কপি করে এই ইমেজের মাঝখানে নিয়ে যাই, এই টেবিলের মধ্যে বসায় দেবো, এখানে আমি বসিয়ে দেব। তো এই কাজটি আমি দেখাবো এখন। তো এই কাজটি করার জন্য আমরা অনেকভাবে সিলেকশন করতে পারি, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং দেখছেন। তো আমি যে কোনো একটি টুলস দিয়ে আমি সিলেক্ট করি,
ওকে, তো আমরা এই সাবজেক্টটিকে কপি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা দুইভাবে কপি করতে পারি, একটা হচ্ছে কিবোর্ড দিয়ে কপি করতে পারি, আর একটা হচ্ছে মেনু বার দিয়ে কপি করতে পারি। কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল সি প্রেস করলেই কপি হবে, আর মেনু বার থেকে এডিট থেকে কপি, আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এই ইমেজটিতে গেলাম, এটিতে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলেও হবে, অথবা এডিট থেকে পেস্ট এখান থেকে ক্লিক করলেও পেস্ট হবে। তো আমি দুঃখিত যে আমি এখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে এখানে আমি ইমেজটাকে সিলেক্ট করে আমি এটাকে সিলেকশন করে নিই, ওই জন্য আমার এই সমস্যাটা হয়ে গেছে। এখান থেকে দেখেন, আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এখন আমি কপি করব। দেখুন এখন আমাদের সাবজেক্টটি এখানে চলে আসছে। তো এটাকে সুন্দর করে বসার জন্য, ছোট এবং বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে এটা ট্রান্সফর্ম হবে। এখান থেকে আমরা ছোট চাইলে ছোট এবং চাইলে বড় করতে পারি। ওকে, দেখেন আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর কপি করলাম। কপি করার পর আমি এটাকে অন্য একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে এসে বসিয়ে দিলাম। তো আজকে আমাদের মূল বিষয় ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা কিভাবে কি উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে একটি সাবজেক্টকে কিভাবে অন্য একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে এসে বসিয়ে দিতে পারি, ওটা দেখানো হলো। তো এই ক্লাসের মধ্যে এই বিষয়গুলোর মধ্যে যদি কাউরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না, প্রশ্ন করতে হবে না, আমরা ভিডিও দেখেই পরে আমরা আবার প্র্যাকটিস করব, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। ওকে, যদি কাউরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করেন। ওকে, তাহলে কাউরে কোনো প্রশ্ন নাই না?